নমস্কার বন্ধুরা, এভরিডে ওয়াইফস চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর ভগবানের কৃপায় আপনাদের আশীর্বাদ দোয়ায় তো আমিও ভালো আছি। সকালবেলা আজকে দেখেন কি সুন্দর বাতাস, ভালো লাগতেছে বাতাসটা খুব। বসন্তকাল তো চলে এসেছে, সুন্দর পাখির আওয়াজ কিচিরমিচির। সকালের বাজার তাড়াতাড়ি এসে পড়েছে আজকে দুপুরে রান্না করার জন্য। দুপুরে রান্না কি করছি দেখবেন। সকাল সকাল বাজার এসে গেছে। আজকে অনেক বড় একটা লাউ আনা হয়েছিল, তো আমার যা এখানে লাউটাকে কেটে নিচ্ছে। লাউ ঘন্ট করবো, এই জন্য লাউ দিয়ে আরেকটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে ডাল। লাউ ডাল খেতে কিন্তু দারুণ লাগে, তাই না? তো এই জন্য লাউটাকে কেটে নিচ্ছে সুন্দরভাবে। আর এদিকে মা আবার গিমা শাক বেছে নিচ্ছে। গিমা শাকটা কিন্তু ডাল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, তার সাথে ডাল দিয়ে বড়া আর হচ্ছে আলু দিয়ে ভাজা করলেও কিন্তু খেতে দারুণ লাগে। কেউ আবার বেগুন দিয়েও রান্না করে খায়। তো গিমা শাকটা অনেকভাবেই তৈরি করে খাওয়া যায়। আর এদিকে ছোটো মাছ আনা হয়েছে বাজার থেকে। দেখুন ছোটো মাছগুলো কিন্তু অনেক সুন্দর, তাই না? তো এই মাছগুলোকে আমাদের এখানে বাতাসি মাছ বলে। আপনাদের ওখানে কী মাছ বলে অবশ্যই জানাবেন। মাছগুলো কিন্তু খুবই তাজা ছিল একদম। আর এদিকে আমি ডাল রান্না করব, তো ডালের জন্য লাউ কেটে নিয়েছি একটু মোটা মোটা করে। আর এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ ডালটাকে এখন আমি ঘুটে নেব। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন ডালটা। তো ডালের মধ্যে আজকে আমি বোম্বাই মরিচ দিয়ে রান্না করব। লাউ ডাল কিন্তু বোম্বাই মরিচ দেখে কিন্তু দারুণ লাগে, তাই না? তো বোম্বাই মরিচ দিয়েই রান্না করব। দেখতে থাকুন কীভাবে রান্না করি আজকে লাউ ডালটা আমি। তো আমার তো ঘুটে নেওয়া শেষ। এখন আমি জল দিয়ে দেব পরিমাণ মতো। জল দিয়ে দিলাম। আমি বেশি পাতলা করব না ডালটাকে, একটু ঘন করে রান্না করব। আর এই যে দেখুন অর্ধেক বোম্বাই মরিচটা দিয়ে দিয়েছি। অনেকে বোম্বাই মরিচ বলে, অনেকে নাগা মরিচও বলে, আবার অনেকে কী নামে যেন বলে, মানে আমার অতটা খেয়াল নাই। তো আমি এর মধ্যে লবণ দিয়ে দিলাম আর তার সাথে হলুদের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে একটু নেড়ে দিলাম হালকা করে। এখন ডাল ফুটুক। ডাল ফুটে ওঠার পরে লাউ দিব। ডাল তো ফুটে গেছে দেখুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম লাউ। তো ডাল ফুটে উঠলে তারপরে লাউ দিবেন, তাহলে কিন্তু লাউটা খুব সুন্দরভাবে গলে যাবে। আর যদি ওই ঠান্ডা জলের মধ্যে যদি দিয়ে দেন লাউ, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে গলে না। আর এদিকে আমি লাউ ঘন্ট করব, তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি চুলায়। দিয়ে দিলাম সরিষার তেল, তার সাথে দিলাম একটু জিরে ফোড়ন আর দেব রাঁধুনি বা রাঁধুনি। এখন লাউটাকে আমি দিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে দিলাম লাউগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। এক এক করে আমি সব লাউগুলোকে দিয়ে দিলাম। এই লাউয়ের জল দিয়েই কিন্তু আমি লাউ রান্না করব, দেখবেন কিভাবে। লাউটাকে সুন্দরভাবে আমি একদম নেড়ে দিলাম। লাউয়ের মধ্যে দিয়ে দিব আমি একটু লবণ। লবণ দিলে লাউটা খুব সুন্দরভাবে গলে যাবে, তো আমি লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে হালকা করে একটু নেড়ে নিলাম। এখন আমি ঢেকে দেবো লাউটা। তো ঢেকে দিলে খুব জল বের হবে দেখবেন অনেক। তো একটু করে ঢেকে দেবো আর একটু করে খুলে আমি নেড়ে দেবো যেন নিচে লেগে না যায়। আর দিয়ে দিলাম একটু মরিচ, কাঁচা মরিচ অল্প করে দেবো, বেশি দেবো না। এখানে চারটার মতন দিয়েছি আমি, কিন্তু কাঁচামরিচটা খুব ঝাল ছিল। দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো। অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিয়েছি। বেশি পরিমাণে হলুদের গুঁড়ো দিলে কি হয়, কালারটা বেশি আসে, লাউটা খেতে অতটা ভালো লাগে না। তাই আমি অল্প করে হলুদের গুঁড়োটা দিয়েছি। দেখুন কীরকম আসছে কালারটা, দেখলে বুঝতে পারবেন। লাউ চিংড়ি মাছ দিয়েও খেতে ভালো লাগে, তার সাথে ইলিশ মাছের মাথা দিলেও তো কোনো কথাই নেই, আরও মজা লাগে, তাই না? অনেকে অনেকভাবে রান্না করে খায়। তো লাউটাকে আমি আজকে শুধু এমনিই রান্না করব, কোনো চিংড়ি মাছও দিব না। এখন আমি ঢেকে দিলাম, আবার ঢাকা তুলে নিলাম। অল্প করে ঢেকে দিব আর ঢাকা তুলে আমি এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দেবো। আর এই অবস্থায় জল বের হবে অনেক, দেখবেন। দিয়ে দিব আমি জিরে বাটা। জিরে বাটা দিয়ে দিলাম, শুধু জিরে বাটা দিলেই হবে। তো জিরে বাটা দিয়ে আমি নেড়ে দিলাম একদম ভালোভাবে লাউটাকে। আর এদিকে লাউ ডালটা তো পুরো হয়ে গেছে। এখন আমি ফোড়ন দিব।
দিয়ে দিয়েছি তেজপাতা, শুকনো মরিচ, তার সাথে হচ্ছে জিরে দিয়ে ডাল তো ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আবার ধনিয়া পাতা দিলাম লাউর মধ্যে। ধনিয়া পাতা দিলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে। লাউ ডালের মধ্যেও আমি ধনিয়া পাতা দিয়েছি। আজকে লাউ ডালটা কিন্তু দারুণ হবে, দেখলেন কীরকম হয়েছে দেখতে। একটু ঘন করে রান্না করেছি। আর এদিকে মা আবার ঠাকুরের থালা বাসনগুলো মেজে নিচ্ছে। তো এখানে সব হচ্ছে কাঁসার থালা বাসন। এইগুলোকে মাজতে কিন্তু খুব কষ্ট হয়। আর এদিকে আমি মাছগুলোকে সব কেটে নিলাম। সব মাছ কাটা হয়ে গেছে, ধোয়াও হয়ে গেছে। আর এদিকে আমি ধুয়ে দিয়েছি মাছগুলোকে। আর মা এদিকে সব কিছু কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে। আর পেঁয়াজটা বেটে দিয়েছি। মা এখন এটাকে মেখে নেবে। মাছ আজকে পাতুরি করব কলা পাতায়। তো কলা পাতায় পাতুরি করার জন্য দেখুন মা কীভাবে মাছটাকে মাখে। তো এই গুঁড়া মাছের মধ্যে দিয়ে দিল আলু, আলুর মধ্যে দিয়ে দিল একটু হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তার সাথে জিরা বাটা। এটা হচ্ছে ছোটো গুঁড়া মাছটা, তার সাথে পেঁয়াজ বাটা। আর দিয়ে দিল টমেটো কুচি আর ধনিয়া পাতা দিয়ে, তার সাথে মরিচের গুঁড়ো পরিমাণ মতো। এর মধ্যে দেওয়া হলো লবণ আর সরিষার তেল পরিমাণ মতন। সরিষার তেল দিয়ে একদম মা মাছটাকে এখন মেখে নেবে সুন্দরভাবে। তো সুন্দর করে মেখে নেওয়া হবে মাছটাকে। মাছ তো পুরো মাখা কমপ্লিট, দেখুন ছোট মাছ। তো এই মাছটাকে আমি এখন বসিয়ে দেব। আর এদিকে বড় মাছটা মা মেখে নেবে। এগুলো হচ্ছে বড় বড় যেগুলি ছিল এগুলো আলাদা করে নিয়েছি আমি। তো এর মধ্যে দিয়ে দিল হলুদের গুঁড়ো, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিল মা, তার সাথে জিরে বাটা দিল আর দিল পেঁয়াজ বাটা। এখানে হচ্ছে ধনিয়া পাতা আর টমেটো কুচি। সব উপকরণ একে একে মা সবগুলোকে দিয়ে দিবে। এদিকে হচ্ছে আলু, তার সাথে মরিচের গুঁড়ো আর লবণ, স্বাদ মতো লবণ দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে মেখে নেওয়া হবে। আর দিয়ে দিল সরিষার তেল। তো এটা ঘানির ভাঙানো সরিষার তেল। আপনারা যদি সাদা তেল বা সয়াবিন তেল দিয়েও রান্না করেন তাহলেও হবে। তো আমরা সরিষার তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে খুব সুন্দরভাবে মেখে নেব। মাছটাকে সুন্দরভাবে মেখে নিলে কী হয়, রান্নাটা খুব সুন্দর, খেতে কিন্তু দারুণ লাগে, টেস্ট হয় ভালো। তো মাখা তো প্রায় দেখুন কমপ্লিট হয়ে গেছে আমার। এর মধ্যে দিয়ে দিল কয়েকটা কাঁচামরিচ। মাখাটা দেখলেই বুঝতে পারবেন যেরকম মানে কীরকম হয়েছে, সুন্দর হয়েছে দেখতে কিন্তু। এদিকে মাছ পাতায় বসিয়ে দিয়েছি আমি। কলা পাতায় পাতুরি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এদিকে আবার শিং মাছ রান্না করছি, ছেলে খাবে। তো শিং মাছ বসিয়েছিলাম, পাতলা ঝোল শিং মাছের। এদিকে দেখুন হয়ে গেছে মাছটা এক পিঠ। তো আরেক পিঠ উল্টিয়ে দিলাম আমি। এরকম দাগ লাগলে কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে, একটা সুন্দর একটা ঘ্রাণ আসে মাছ থেকে। আর এদিকে আবার পরের যে মাছটা সেটাও বসিয়ে দিয়েছি, 2 তাওয়ায় দিয়েছি মাছ। তো এই মাছটাও হয়ে গেছে প্রায়। এদিকে লাউ, তার সাথে লাউ ডাল। আজকে তো এগুলি রান্না করলাম। আর এখানে পাতায় মাছ ভাজা চলছে এখনও। তো তেল দেখুন, চুলার গ্যাস বন্ধ করে দেওয়ার পরও তেলটা কি সুন্দর চিটচিট করছে এখনও পর্যন্ত, তাই না? ভালো লাগছে কিন্তু দেখতে। তো এরকম দাগ লাগলে ভালো লাগে। তো দাগ না লাগলে কি হয়, এটা কাঁচা কাঁচা কেমন একটা গন্ধ আসে, এই জন্য। দেখেন চুলার গ্যাস কিন্তু বন্ধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে দিবেন, তার সাথে একটা সাবস্ক্রাইব করবেন। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই
ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন সবাই, এটাই আশা করি আপনাদের কাছ থেকে।